হ্যালো, কি করছেন? এখানে গরম গরম পকোড়া ভাজা চলছে, চিকেন, তাই তো? এখানে এক এক করে ভাজা চলছে চিকেন পকোড়া। কি হচ্ছে আপনার? আদা রসুন পেস্ট কি লবণ থাকে নাকি রে? না না, লবণ হয়েছিল না তো, তাই তো আজকে এই সুন্দর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে সন্ধ্যাবেলা এরকম গরম গরম বৃষ্টি সেরে গেছে, কিন্তু একটা বৃষ্টি বৃষ্টি মানে ভাব আছে আর কি। তো সেই জন্য এরকম একটা দিনে তো গরম গরম পকোড়া সন্ধ্যায় একদম। দোকানদারটা আমি হবো কেন? আমার কি ইচ্ছা করে না একটু কেউ আমাকে বসে খাওয়াবে? ও নিজে থেকেই বলেছে আজকে যে এত সুন্দর ওয়েদারে আমার নিজেই পকোড়া বানাতে ইচ্ছা করছে। আজকে আমি একটু ব্যস্ত আছি, যার জন্য আমার বদলে আমি দিদিকে বললাম একটু আমার মানে পড়াগুলো ধরে দে স্টুডেন্টের। তো এই যে ওখানে শুরু করে দিয়েছে। তো অনেকদিন পর এরকম পড়াতে বসলাম আমি, মানে আগের জীবনটা যেন ফিরে পেলাম। বিয়ের আগে আমি সন্ধ্যাবেলা এরকম ভাবে পড়াতে বসতাম, যদি আমি এখানে বসতাম না, আমি চেয়ারটাতে বসতাম আর এখানে সব স্টুডেন্টরা বসতো। ও শুনে বলছে কি তুমিও পড়াতে? কেন হচ্ছে তোর স্টুডেন্টকে তো আমি পড়িয়েছি, যখন আমার কোনো অসুবিধা থাকতো ও পড়িয়ে দিতে হয়। ওর তোর স্টুডেন্টকে আমি প্রথমবার পড়াচ্ছি, আমি কোনোদিন পড়াইনি আগে, মানে আগেকার দিনে যেন চলে গেছি সেরকম মনে হচ্ছে। বাবা এত কিছু আমার ভাবার অত টাইম নেই আমার, বলছে আগের মতো সেই বাড়িতেই থাকি। যে চা মুড়ি সব দিয়ে বসে পড়া হয়। ভালো হচ্ছে কিন্তু লবণ বেশি। আসলে মনে হয় আদা রসুনের পেস্টটাতে কোনো গন্ডগোল আছে। আগের দিন আমরা আদা রসুনের পেস্টটা দিয়ে বসে লবণটা বেশি বেশি লেগেছিল। তো অনেকদিন পর আজকে সন্ধ্যাবেলাটা আমরা তিনজন একসাথে অনেকক্ষণ ধরে গল্প করে কাটালাম, যেটা আসার পর থেকে না এখনো পর্যন্ত হয়েছিল না, কারণ রোজ রোজই কোথাও না কোথাও বেরোতে হচ্ছে। তো আজকে সন্ধ্যার পড়ানোও ছিল না, তো অনেকক্ষণ ধরে গল্প সল্প করা হলো। এখন 9টা মতো বেজে গেছে, বল 9টা মতো বাজে। এখন আমরা দুজনেই ওপর, 9:30 বাজে, এখন আমরা দুজনেই ওপর আসার কাজ আছে। তো সেটা হচ্ছে শাড়ি টাড়ি গোছাতে হবে, কারণ সঞ্চিতার একটা বান্ধবীর কি আশীর্বাদ, তাই তো? তো কারণ সঞ্চিতার একটা বান্ধবীর আশীর্বাদ, তো সেই দিন ও কিভাবে কি সাজবে না সাজবে সেই সবই প্রিপারেশন চলছে। তো এই সবই কি কি পরবে না পরবে সেসব সিলেক্ট করছে, কারণ কাল বাদে পরশুই হচ্ছে অনুষ্ঠান। কাল ওই পরশু না, শনিবারেই হচ্ছে অনুষ্ঠান। তো আজকে থেকেই ও সব কিছু আর কি সিলেক্ট করে রাখছে। আমারই তো যদিও আমার শাড়ি পরবে। তো আমি তো খুব এক্সাইটেড, কারণ আমাদের ফ্রেন্ড সার্কেল যেটা ছিল সেটার মধ্যে আমারই সবার ফার্স্ট আশীর্বাদ হয়েছে, মানে ওরা বেশ সেলে গুজে এসেছিল হারাতানা। তো আমার তো এখনো সেই সুযোগটা হয়েছিল না, তো আমি ভাবছিলাম হয়তো বিয়ের পরেই সেই সুযোগটা হবে, কিন্তু না, তার আগে হঠাৎ করে আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ডের হচ্ছে কি যেন বলে, মানে আমাদের যে ফ্রেন্ডস গ্রুপটা আর কি, তার মধ্যে একজনের আশীর্বাদ শনিবার দিন। তো আমি তো খুব এক্সাইটেড, আমি সাজবো না সাজবো, খুব মজা লাগছে। তার একটা ভালো জিনিস দেখাই, সেটা হচ্ছে সঞ্চিতার এই ফটোটা। হঠাৎ করে আজকে দেখলাম আমার, তাই তোমাদেরও দেখাতে ইচ্ছা করলো। কি পুচকে একটা মেয়ে, মানে কি আর কি রোগা যে ছিল আগে, যে কি বলবো, মানে একদম ফড়িং এর মতো উঠে যাওয়ার মতো। আর এই ড্রেসটা তখন গুলো খুব উঠেছিল, যে ফুলকলি ড্রেস স্কার্ট, বল উচ্চারণ করতে পারছি না, ফুলকলি ড্রেস স্কার্ট, আর এই যে টপটা আর এই স্কার্টটা ওর ভীষণ প্রিয় ছিল, আমারও খুব ভালো লাগতো এই স্কার্টটা। আর হচ্ছে এই ঘরেই ছবিটা তোলা হয়েছিল, এই জায়গাটাতে আগে সোফাটা থাকতো, তো এখানেই তোলা হয়েছিল। তো সেই ছবিটা একদম বাচ্চা মেয়ে, তখন কিসে পড়তিস না? 8 পড়তিস, 7 পড়তিস, তাই না? অনেকদিন পর মা একটু আবার মাথায় তেল বসিয়ে দিচ্ছে, আর এটা বিশাল আরাম লাগে। তুমিও দেবে? ক্যান্ডি ওখানে বসে আছে, ক্যান্ডিও মাথায় তেল দিতে খুব ভালোবাসে, তাই না ক্যান্ডি? দিবি? মাকে বল দিয়ে দিতে, বলো মা আমাকেও দিয়ে দাও, ভাইকে দিয়ে দিয়েছে, এবার আমি, তারপরে ক্যান্ডি। তো এই যে এবার ক্যান্ডিও মাথায় তেল দিচ্ছে, তাও আবার ক্যান্ডির নবরত্ন তেল, ওর যেমনি সেমনি তেল না, ওর ঠান্ডা চাই সব সময়। ক্যান্ডি মজা আসছে, লাল হয়ে গেল মাথাটা ওর। তো আজ সন্ধ্যাবেলা আমি আর মা একটু বেরোচ্ছি, কারণ মার কিছু কেনাকাটা করার আছে, তো সেগুলোই মা কিনবে, তো তার জন্য আমি আর মা একটু বেরোচ্ছি। তো এই যে এক ব্যাগ ভর্তি প্রচুর শপিং করা হয়েছে আজকে। তো বাড়ি এসেই আবার হচ্ছে বেরোচ্ছি ভাইয়ের সাথে, কারণ আজকে কিছু খাবার কিনতে যাব। রাতের বেলা একটু বাটার নান খাওয়ার ইচ্ছা হচ্ছে, তো তবে আজকে আমাকে স্কুটি চালাতে হবে মনে হচ্ছে। ভাই আজকে আমাকে স্কুটি চালিয়ে নিয়ে যাবে না বলে দিয়েছে।
এই হচ্ছে এটা গার্লিক বাটার নান নিয়েছি, এখানে ডাল মাখানি নিয়েছি, এটা চিকেন কষা নিয়েছি। অনেকদিন পর এই দোকানটা থেকে খাবো, আগে যখন থাকতাম এখানে তখন এই দোকানটা থেকে খেতাম। ভাবছিলাম যে এখন ভালো হবে কি হবে না, কিন্তু ভালো, বেশ ভালো, প্রচন্ড রিচ হয় আসলে, কিন্তু দারুণ টেস্টি। মাঝে মধ্যে খাওয়াই যায় একবার। বল কেমন লাগে, তুই তো প্রথমবার খাচ্ছিস।